আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতোই আমি চলে এসেছি শামাউন কবির আপনাদের কাছে। তো আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো আমাদের ভিতরে অনেকেই আছে যারা কিনা ব্যাংক স্টেটমেন্ট এবং এছাড়াও যারা তাদের যে ডকুমেন্টস রয়েছে, স্টুডেন্টের ইন্ডিয়া ট্রাভেল করতে চায়, বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো কোনো রকমভাবে ভুল কিংবা 100% সলিড না হওয়ার কারণে তাদের ভিসাটি রিজেক্ট হয়ে থাকে। তো সেই রিজেক্ট হবে না, মানে আমি আপনাদের আজকের যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওটিতে যে ডকুমেন্টস লাগবে এবং ডকুমেন্টসের একটি করে স্যাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও শেষে। তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন এবং এই ডকুমেন্টস দিয়ে আমি অনেকজনের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দিয়েছি। আশা করি কারোর প্রবলেম এখন পর্যন্ত হয়নি এবং আপনাদেরও কারোর প্রবলেম হবে না। এবং মেইন যে কথা সেটি আমি বলে রাখি যে ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো থাকে, এই ডকুমেন্টসগুলো যদি আপনি ঠিকঠাক দেন আর হচ্ছে আপনি ফর্মের যে ফিল আপ করার যে ডকুমেন্টসটা পাসপোর্টের সাথে যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে ভিসা রিফিউজ হওয়ার চান্সেস অনেক কমে যায়, ইন্ডিয়ান ভিসা রিফিউজ হওয়ার চান্সেস। আর যারা হচ্ছে অনেক দোকান থেকে কিংবা এজেন্সি থেকে করে, তাদের আসলে মেইন যে প্রবলেমটা হয় ভিসা রিফিউজের, সেটা হচ্ছে যে তাদের ফর্ম ফিল আপে নেম, অ্যাড্রেস এগুলো জায়গায় কোনো একটা মিস্টেক তারা করে, কারণ তারা আপনার নিজেরটা করতেছে না। যে যখন আপনি আপনার নিজেরটা করবেন তখন অবশ্যই আপনি সেখানে বেশি কনসিয়াস থাকবেন। সো সবাই নিজ নিজ অ্যাপ্লিকেশন নিজে ফিল আপ করাটাই বেটার বলে আমি মনে করি। তো যাই হোক, আজকে আমি দেখাবো যে আপনাদের ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা এগুলো পাওয়ার জন্য কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগে। তো এটা আমি আসলে দেখাচ্ছি যে ইন্ডিয়ার অথরাইজড আইভিএসির অথরাইজড মানে পেজ থেকে, ওয়েবসাইট থেকে। তো এখানে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোই আসলে অথেন্টিক। এছাড়া আপনি যে কোনো ভিডিওতে যদি মানে আপনার হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড করে যদি কেউ করে থাকে, সেগুলোর থেকেও এগুলো অবশ্যই অথেন্টিক। আমি যে ভিডিওটি করছি এবং যে ডকুমেন্টসগুলো লাগবে এগুলোই। তো এখানে যেটি লাগবে, ফার্স্ট অফ অল ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদের লাগবে হচ্ছে এনআইডি কার্ড আর বার্থ সার্টিফিকেট। যাদের এনআইডি কার্ড হয়নি তাদের বার্থ সার্টিফিকেট লাগবে, আর যাদের এনআইডি কার্ড হয়ে গিয়েছে যে কোনো একটা হলেই হবে। লেটেস্ট ইউটিলিটি বিল কপি, তার মানে হচ্ছে আপনারা অনেকেই এই ভিডিও যারা দেখছেন তারা ঢাকাতে থাকেন, এছাড়াও বাসার বাইরে থাকেন। আপনারা যেখানে থাকেন সেই বাসার একটি বিদ্যুৎ বিলের কপি দিলেই হবে। এটা জাস্ট একটি যেটা ভেরিফিকেশন করে, যেটা কিনা আপনি লাস্ট কিছুদিন কয়েক মাস যাবত এই বাসায় আপনি মানে লোকেটেড, এই বাসায় আছেন। তারপরে ব্যাংক স্টেটমেন্ট আর হচ্ছে ডলার ইন্ডোর্সমেন্ট, যেটা এখানে দুইটা পদ্ধতি রয়েছে। এই ডলার ইন্ডোর্সমেন্ট এই পদ্ধতিটা অনেকেই যাদের ব্যাংক স্টেটমেন্ট থাকে না তারা এই পদ্ধতিটা অবলম্বন করে, কিন্তু আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে এই পদ্ধতিতে যাবেন না। আপনারা ব্যাংক স্টেটমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ব্যাংক স্টেটমেন্ট আমি আমার এক ফ্রেন্ডকে কিছুদিন আগে করিয়ে দিয়েছিলাম। আমি নিজে থেকে ওর অ্যাকাউন্টে 25,000 টাকা রেখেছিলাম এবং সেটার স্টেটমেন্ট তুলে আবার আমি আমার টাকাটা নিয়ে নিয়েছিলাম। তো সেই অ্যাকাউন্টেই সে তারপরেও কিন্তু তার ভিসাটি 100% সাকসেসফুলি হয়েছে। হ্যাঁ, তো আমার মনে হয় আপনারা ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 3 মাসের লাগে। সো 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিলেই হবে এবং লাস্ট ট্রানজেকশন মানে যখন আপনি ব্যাংক স্টেটমেন্ট ওঠাবেন তখন শেষে লাস্টে মিনিমাম 25,000 টাকা থাকলেই এনাফ। আর এই ডলার ইন্ডোর্সমেন্ট করার পরে যদি এনিহাও আপনার আসলে মানে এটা না হয় তাহলে এটা আসলে লস হয়ে যায়। তো আমি আপনাদের সাজেস্ট করব ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার। এছাড়াও যদি এই ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড কোনো ধরনের সাপোর্ট লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি ফার্দার আপনাদের হেল্প করব। তারপরে প্রফেশনাল প্রুফ, আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের ভিতরে অনেকেই আছেন যারা কিনা স্টুডেন্ট এবং এছাড়াও অনেকেই আছেন যারা প্রফেশন, কিংবা অনেকেই আছেন যারা পড়াশোনা শেষ করে ফেলছেন কিন্তু কোনো কিছুই করেন না, বিজনেস কোনো কিছুই করেন না, এরকমও অনেকেই আছে। তাদেরও ক্ষেত্রেও কিছু প্রফেশনাল প্রুফ লাগবে। সেক্ষেত্রে যারা জব করেন তাদের জন্য এনওসি লাগবে, যারা বিজনেস করেন বিজনেসের একটি ট্রেড লাইসেন্সের কপি লাগে, আর যারা স্টুডেন্ট তাদের একটি ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ডের কপি লাগে। তো যাদের আসলে স্টুডেন্ট আইডি কপি এবং বিজনেসের কপি নাই, তারা যদি এনওসি লাগে তাহলে আমি আপনাদের এই ভিডিওর কমেন্টে আমার ডিটেলস দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের এনওসির ব্যবস্থা করে দিব উইদাউট কস্টে। এটা নিয়ে কোনো প্রবলেম নাই, কোনো কস্ট লাগবে না আপনাদের। লাস্ট পাসপোর্ট কপি আর হচ্ছে পাসপোর্টের কপি লাগবে, অ্যান্ড ওল্ড পাসপোর্ট, মানে আপনার যদি কোনো পূর্বের কোনো পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্ট একটি এবং অরিজিনাল এখন যে ভ্যালিড পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টগুলো নিয়ে যেতে হবে।
এবং এগুলোর একটি ফটোকপি করে নিয়ে যাবেন অবশ্যই। তো এই হচ্ছে মেইনলি মানে আপনার হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য মেইন রিকোয়ার্ড ডকুমেন্টস। এছাড়াও যেগুলো আছে সেগুলোর ভিতরে এই যে এখানে দেখাচ্ছে যে পাসপোর্ট সাইজ ছবি লাগবে আপনার। ইন্ডিয়ান সাইজ হচ্ছে 2x2 সাইজ, এই যে 2x2 সাইজ ইন্ডিয়ান সাইজ, রিসেন্ট 3 মাসের ভিতরে হইতে হবে আপনার ছবিটি। তারপরে হচ্ছে আপনার টেলিফোন নাম্বার এগুলো লাগবে, প্রুফ অফ প্রফিসিয়েন্সি, সার্টিফিকেট অফ এমপ্লয়ার সার্টিফিকেট মানে জব সার্টিফিকেট, তারপর স্টুডেন্ট আইডি কার্ড, এই ধরনের যে কোনো আপনার হচ্ছে লাগলে সাপোর্ট লাগলে, ডকুমেন্টস সাপোর্ট লাগলে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আপনাদের হেল্প করব। এছাড়া আপনাদের হচ্ছে ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লিকেশন এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনাদের হচ্ছে 824 টাকা ব্যাংক ড্রপ করতে হবে, যেটি কিনা আপনার হচ্ছে বিক্যাশ কিংবা নগদ কিংবা যে কোনো ব্যাংক পেমেন্টের মাধ্যমে করতে পারবেন। এছাড়া বিজনেস ভিসার জন্য দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড লাগবে, ইউটিলিটি বিল সেম লাগবে, ব্যাংক স্টেটমেন্ট, ডলার ইন্ডোর্স এগুলো লাগবে, প্রফেশনাল প্রুফ, তারপরে টিন সার্টিফিকেট। আপনি যেহেতু বিজনেস ভিসা যদি করেন তাহলে আপনার টিন সার্টিফিকেটটা হচ্ছে আপনি যে এখানে বিজনেস করেন বাংলাদেশে এবং সরকারকে যে সেই বিজনেসের যে আর্নিং হয় সেই আর্নিংয়ের অপোজিটে যে ট্যাক্স দেন, সেই ট্যাক্সের জন্য সরকার একটি টিন সার্টিফিকেট প্রোভাইড করে, সেই টিন সার্টিফিকেটটি। তারপর হচ্ছে ইনভাইটেশন লেটার, এটি কিনা আপনি বিজনেস করতে যাচ্ছেন, সো আপনি ইন্ডিয়া থেকে একটি ইনভাইটেশন লেটার লাগবে। সো এই ডকুমেন্টসটাও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার কাছে অবশ্যই নক করবেন, আমি আপনাদের হেল্প করব। তো এই হচ্ছে মোটামুটি লাস্ট পাসপোর্ট কপি অ্যান্ড ওল্ড সাইজ। আসলে সত্যি কথা বলতে ইন্ডিয়ায় সবাই আসলে ট্যুরিস্ট ভিসা নিয়েই যায়, কোনো বিজনেস পারপাস থাকলেও ট্যুরিস্ট ভিসা নিয়ে যায়, হ্যাঁ, তাতে করে সে বিজনেসের কাজটিও সম্পূর্ণ করতে পারে। তারপরে হচ্ছে শর্ট টাইম সিঙ্গেল এন্ট্রি। আসলে বর্তমানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটির যে অবস্থা করতেছে সেই হিসাবে আপনি যখন প্রথমবার অ্যাপ্লিকেশনটি করবেন মানে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন মোস্ট অফ দ্য টাইম দে আর গিভিং দি 3 মান্থস সিঙ্গেল এন্ট্রি ভিসা, দ্যাট মিনস হচ্ছে 3 মাসের ভিতরে আপনি একবারই যেতে পারবেন, এবং সেকেন্ড টাইম যদি আপনি লাগান তাহলে সেটি পাবেন মাল্টিপল 6 মান্থসের মাল্টিপল একটি ভিসা। তো এছাড়াও আছে ট্রানজিট ভিসা। এই ট্রানজিট ভিসা দিয়ে আর যারা হচ্ছে নেপাল কিংবা ভুটানে বাই রোডে যেতে চায় তাদের জন্য এই ট্রানজিট ভিসাটি, কিন্তু আসলে আমি এখন যেই সময় ভিডিওটি করছি এটি হচ্ছে 2022 সালের অক্টোবর মাস, তো সেই সময় আসলে আপনার ইন্ডিয়া ট্রানজিট ভিসাটি বন্ধ রেখেছে। সো এই বিষয়ে আপনাদের আসলে বেশি জেনে লাভ হবে না এখন। তো এরপরে হচ্ছে মেডিকেল ভিসা। এই ভিসাতে আসলে বাংলাদেশ থেকে প্রচুর মানুষজন যেয়ে থাকে, হ্যাঁ। তো এই বিষয়ে যে ডকুমেন্টসগুলো ট্যুরিস্ট ভিসায় বলেছি তার থেকে এক্সট্রা যে ডকুমেন্টস লাগে এখানে সেটা হচ্ছে যে আপনি হচ্ছে ডক্টরের একটি অ্যাপয়েন্টমেন্ট লাগে, যে আপনি যে ইন্ডিয়ায় ডাক্তার দেখাতে যাবেন সেই ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট লাগে, প্লাস হচ্ছে ডাক্তার বাংলাদেশ থেকে কোনো ডাক্তার যদি আপনাকে প্রেসক্রাইব করে কোনো ডাক্তার রিকমেন্ড করে যে ইন্ডিয়াতে এই ডাক্তারের কাছে আপনার ট্রিটমেন্ট হওয়া দরকার, এই ধরনের একটা ডকুমেন্টস। তো এই ধরনের ডকুমেন্টসও যদি আপনাদের আসলে ঝামেলা হয় না পান তাহলে আপনি এই ভিডিওর কমেন্টে জানাবেন এবং আমার সাথে হেল্প চাইলে আমি আপনাদের এই বিষয়ে হেল্প করব ইনশাল্লাহ। তো স্টুডেন্ট ভিসা বর্তমানে বাংলাদেশে অনেকেই আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছে। তো কিছুদিন আগে আমার এক ছোট ভাই আপনার হচ্ছে পাঞ্জাবে গিয়েছে স্টুডেন্ট ভিসা নিয়ে, ওর সব যাবতীয় যত কাজ আছে সব কাজই আমি আসলে করে দিয়েছিলাম, হ্যাঁ। তো সেই বিষয়েও আপনারা যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তারপরে রিসার্চ ভিসা, কনফারেন্স ভিসা, এগুলো আসলে আপনাদের আর দরকার নাই। তো এই হচ্ছে মোটামুটি আপনার ইন্ডিয়ার ভিসা রিকোয়ারমেন্টস। এবং আমি আপনাদের আবারও বলে রাখছি যে ইন্ডিয়ার ভিসা রিলেটেড যে কোনো ধরনের ডকুমেন্টসের সাপোর্ট যদি আপনাদের লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের ডকুমেন্টস রিলেটেড যে কোনো সাপোর্ট দিব এবং 100% সেগুলো ওয়ার্ক করবে, হ্যাঁ। যদি ওয়ার্ক না করে তাহলে সেক্ষেত্রে আমি লাইবিলিটিটা নিব আপনাদের, ঠিক আছে। সো আপনার ডকুমেন্টস রিলেটেড কোনো ভয় পাওয়ার দরকার নাই। তো অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনার মেইনলি যে অনলাইনে ভিসাটি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করা শুরু করতে হয়। তো ফর্ম ফিল আপ নিয়ে আসলে আমি আমার চ্যানেলে আরও একটি ভিডিও আমি দিব ইনশাল্লাহ। তো সেই ভিডিওটি দেখে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই কাজটিও আপনারা করে ফেলতে পারবেন। তারপরে ভিসা প্রসেসিং ফিস, তো ভিসা প্রসেসিং ফিস নিয়েও আমি আপনাদের একটি ভিডিও দিব, এই চ্যানেলে রয়েছে। তো সেই ভিডিওটি দেখে আসতে পারেন যে কিভাবে আপনারা আপনাদের ভিসার যে পেমেন্টটি সেই পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন।
তো আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না এই ভিডিওতে। আর যদি ফার্দার এছাড়াও ইন্ডিয়া ট্রাভেল, কিভাবে ইন্ডিয়াটা বাংলাদেশ থেকে কলকাতা যাবেন, কলকাতা থেকে দার্জিলিং যাবেন, দার্জিলিং থেকে সিকিম যাবেন, এই ধরনের বিভিন্ন ডিটেলস নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেগুলো দেখে আসতে পারেন। এছাড়া যদি কোনো ইনফরমেশনে মিসিং হয়ে থাকে, আপনার যদি কোনো এক্সেপশন থাকে, তাহলে অবশ্যই সেই বিষয়ে আমাদের জানাবেন, কমেন্টে জানাবেন। অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আর যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এতে করে আমরা মোটিভেশন বাড়ে। তো তাতে করে এই ধরনের হেল্পফুল ভিডিও আরও বেশি বানানোর ইন্সপিরেশনটা বেড়ে যায়। তো অবশ্যই ভালো থাকবেন সবাই, এবং আশা করি আপনাদের ভিসাটি ঠিকঠাকভাবে পাবেন। আল্লাহ হাফেজ।